আজকে একদম তেল ছাড়া, একটুও তেল দেবো না, এইটুকুও তেল দেবো না, তেল ছাড়া বানাবো ফুচকা। আর যাদের তেল খাওয়া বারণ তাদের জন্য তো এটা খুবই উপকারী, তোমরা জানো। আর আজকে আমি সেটাই বানানোর চেষ্টা করছি। তেল ছাড়া কি আদৌ ফুচকা বানানো সম্ভব? কিন্তু সত্যি সম্ভব। তো সেটাই আজকে আমি দেখাবো তোমাদেরকে যে কিভাবে তোমরা তেল ছাড়া ফুচকা বানিয়ে খাবে। চলে এসেছি কিচেনে, আর কড়াই বসিয়ে দিয়েছি দেখো উনুনে। প্রথমেই তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে নুন। আমি এখানে দেখো একটু কমা নুন নিয়ে এসেছি। এবারে নুনটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। নুনটা কড়াইতে বসিয়ে দিয়েছি আর চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এবারে এই ফাঁকেই আমি কিছু কাজ করে নেব। আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে করে দেখো। আর এবারে আলুগুলোকে বার করে নিচ্ছি। আলুগুলোর ছাল ছাড়িয়ে নিচ্ছি। আলুর ছাল ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ঝাল অনুযায়ী দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো। আর আমাদের ইচ্ছে মতন মশলা আমরা ব্যবহার করছি, তোমরা কিন্তু তোমাদের যা মশলা ইচ্ছে তোমরা অ্যাড করে আলুটা সুন্দর করে মাখিয়ে নিতে পারো। এখানে জিরে ভেজে আমি গুঁড়ো করে রাখি ঘরে, সব সময় অনেক তরকারিতে ব্যবহার করি, এটা কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিলাম এখানে বিট লবণ, তাতে হালকা একটু এমনি নুন দিয়ে দিচ্ছি। এবার সবশেষে লেবুর রস দিয়ে দিচ্ছি। 4 ভাগের 1 ভাগ লেবু এখানে কেটে নিয়েছি। এবারে ভালোভাবে আলুটা ফাইনাল মেখে নিচ্ছি। নুনটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। নুনটা দেখো গরম হয়ে গেছে, আর এখন কিন্তু হালকা পটপট পটপট করে নুনটা ফুটছে, তার মানে বোঝা যাচ্ছে যে নুনটা গরম হয়ে গেছে। এবারে ফুচকা বানানোর জন্য যেটা লাগবে আমাদের, সেটা হচ্ছে এই যেগুলো দিয়ে আমরা বাড়িতে ফুচকা বানিয়ে খাই টেম্পোরারি, সেইগুলো। তো এই যে আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি দুটো, আর এইভাবে নুন দিয়ে ঢেকে দিতে হবে। প্রথমে দুটো দিয়ে টেস্ট করলাম যে নুনটা কতটা গরম হয়েছে, আদৌ ঠিকঠাক করে গরম হয়েছে কিনা, তার জন্য, কারণ আগেই সবগুলো দিয়ে দিলে তো হবে না। দেখো আমাদের ফুচকা কিন্তু অলরেডি ফুলতে শুরু করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর আমাদের ফুচকাগুলো ফুলে ফুলে উঠছে। আর ফুচকাগুলো কিন্তু দেখো কত সুন্দর। এবারে বেশি করে দিয়ে দেখি কি হয়। আর এটা কিন্তু একদম তেল ছাড়া, আর আমার গ্যাসটা কিন্তু এখন পুরো হাই হিটে রয়েছে। দেখো কেমন নুনের ভেতর থেকে একদম একা একাই বেরিয়ে আসছে ফুলে ফুলে। তেলের মতন করে এটার ওপর থেকে নুনগুলোকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, আর যত ছড়িয়ে দিচ্ছি ততই কিন্তু ফুলে যাচ্ছে। দেখো অনেকগুলো ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। পর তোমাদেরকে খেয়ে জানাবো যে আদৌ মচমচে হয়েছে কিনা। আজকে ফুচকাটা একটু অন্যরকম ভাবে খাবো। দেখো এই যে নিয়ে চলে এসেছি ফুচকা, দেখো মুচমুচে কেমন হয়েছে। এইবারে আলু নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম টক দই, পুরো হেলদি। হেভি। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাও, কতটা হেলদি বুঝতেই পারছো। তোমরা কিন্তু এভাবে জল ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা সবকিছু বানিয়ে খেতে পারো। তাহলে আমি খেতে থাকি, তোমরা বাড়িতে বানিয়ে খাও।